আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার নানা রকম গুনাহের কাছ থেকে বিরত রেখে, এরকম ফাহেসা কাজ থেকে বিরত রেখে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ। কি ভাই? মসজিদ। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা মসজিদ। আল্লাহ তাআলা এই মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো। আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আজকে মূল আলোচনার অর্থই হচ্ছে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া যাকে বলে আমরা, যাকে আরবি ভাষায় তাকওয়া বলা হয়। আসলে আমরা সমাজে দেখতে পাই প্রত্যেকটা জিনিস করার আগে কিছু ভয় থাকা দরকার। আমি চেয়ারম্যানের সামনে যাব না একটা ভুলের কারণে, কারণ কি? চেয়ারম্যানের ভয় আমার অন্তরে আছে। আমি অমুকের সামনে যাব না, অমুকের সাথে কথা বলবো না কোন একটা ভুলের কারণে, কারণ কি? তার ভয় আমার অন্তরে আছে। তো প্রত্যেকটা জিনিসের ভিতরে ভয় থাকে। দেখবেন যে বিভিন্ন ধরনের বিল্ডিং এর ভিতরে বাহিরে এরকম সিসিটিভি লাগানো থাকে। তো সেখানে গেলে মানুষ সতর্ক হয়ে যায় যে হাই, সিসি ক্যামেরা বলে কথা, কোনো ভুল করলে তো ধরা পড়ে যাবে, ঠিক না? ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় দেখতেছেন, আমরা একটুও চিন্তা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা সময় নজরে নজরে রাখতেছেন, একটু চিন্তা করি না, ভয় করি না আমরা আল্লাহ তাআলাকে। অথচ আল্লাহ তাআলা বারবার বলতেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা ছাড়া মুমিনের অন্য কোনো পথ নাই মুক্তি পাওয়ার জন্য। প্রত্যেকটা জিনিসেই আমি ইবাদত করব, আল্লাহকে ভয় করতে হবে। রোজা রাখবো, আল্লাহকে ভয় করতে হবে। প্রত্যেকটা জিনিসের শুরুতে যদি আল্লাহর ভয় না থাকে, আমার ইবাদতে মন বসবে না। আমি যদি শুধু জুমার নামাজের মুসল্লি হই, আমি যদি শুধু ঈদের নামাজের মুসল্লি হই, তাহলে বলুন তো আল্লাহর ভয় কি আমার ভিতরে আছে? কারণ যেই বিচারা শুধু জুমার নামাজে উপস্থিত হয়, সেই বিচারা মনে কি আল্লাহর ভয়। আর যে বিচারা 5 ওয়াক্ত নামাজ তো উপস্থিত হয়, এমনকি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, সেই বিচারাও আল্লাহকে ভয় করে। দুটো ভয় কি সমান? সমান না। দুটো ভয় কখনো সমান না। কারণ কি? একটাই মাত্র কারণ, যে বিচারা এই জুমার নামাজে শুধু আসে, সে মানুষকে বলে যে জুমার নামাজ যদি না পড়ে মানুষ কি বললো আমাকে, না পড়লে মানুষ কি বললো আমাকে, সেজন্য এক ওয়াক্ত নামাজ উপস্থিত হতে হয়। আমাদের ভয়টা ঠিক এরকম হয়ে গেছে। আমরা প্রত্যেকটা গুনাহ করি, গুনাহ করার আগে চিন্তা করি না মালিক আমাকে দেখতেছে। এই যে গতকাল সাইডে মনে হয় কোন একটা বাড়িতে বক্স বাজানো হয়েছিল রাত্রে। তো বক্সটা যখন বাজলো, আমি দেখলাম যে টিনগুলো এরকম কাঁপতেছে, প্রত্যেকটা টিন এরকম কাঁপতেছে। কি স্পিডে বাজানো হয়েছে! এখন তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আপনারাই বলুন, তারা কি এই কাজ করতে পারতো? পারতো না, কখনোই পারতো না। অনেক মানুষের ঘুম কামার হয়েছে। আমার প্রশ্ন হলো যে আমি নিজে গুমরাহ হব, আমি নিজে পথভ্রষ্ট হব, বক্স বাজিয়ে আরেকজনকে পথভ্রষ্ট করার কোনো অধিকার নাই। এর সাথে একটা নিউজ দেখলাম যে একটা মানুষ, মানে একটা আলেম এরকম বক্স বাজাইতেছে। তো তাদের বাড়িতে গেছে, যাওয়ার পর বলতেছে যে ভাই, অনেক মানুষের ডিস্টার্ব হইতেছে, তো অনেক মানুষের ঘুম নষ্ট হইতেছে, অনেক মানুষ নামাজ বন্দেগী ইবাদত করতেছে, তো এই বক্সটা একটু দয়া করে বন্ধ করেন। তো তারা বন্ধ তো করলোই না, আর উল্টে বেশি স্পিডে, মানে বেশি সাউন্ড দিয়ে বাজানো শুরু করছে। নাউজুবিল্লাহ। আরো কি বেশি সাউন্ড দিয়ে বাজানো শুরু করছে। তো তখন আলেম কি বলবে? বলার তো কিছু নাই। তখন সকালবেলা সম্ভবত একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, একটা পোস্ট করেছিল তাদের বিরুদ্ধে। তো এই পোস্টটা দেখে ওই লোকগুলো সে আলেমের বাড়িতে হামলা করছে। দেখুন আমাদের ভয়টা কোন জায়গায় চলে গেছে। আমরা তো গুনাহ কাজ করতেছি, আবার কেউ যদি আমাদেরকে নিষেধ করে
সেটা থেকে বিরত থাকার কোনো আশা আমাদের নাই। দেখলাম যে সে আলেমের বাবা মাকে এরকম আহত করে ফেলেছে, তারপরে ঘর বাড়ি এরকম ভাঙচুর করে ফেলেছে। এর অপরাধ কি? আমাদেরকে কেন বক্স বাজাতে নিষেধ করলো? এটাই তার অপরাধ। আমার প্রশ্ন হলো যে তুমি বক্স বাজাইতেছো, তুমি গুমরা হইতেছো, তুমি গুনাহগার হইতেছো, তুমি আল্লাহর সাথে নাফরমানি করতেছো, এটা তোমার ব্যাপার। তোমার কারণে যে আরেকটা মানুষ নামাজ পড়তে পারতেছে না, তোমার কারণে আরেকটা মানুষ ঘুমাইতে পারতেছে না, এর দায়ভার কে দিবে? এর দায়ভার কে দিবে? আমরা কয়জন মানুষ এরকম চিন্তা করি? আমাদের সন্তানের বিয়ে হলে, মেয়ের বিয়ে হলে এরকম ভাবে বক্স বাজায় আমরা কি বিয়েকে উৎসব মনে করি, পালন করি, কি ঠিক না? আমাদের সমাজ কোন জায়গায় চলে গেছে একটু চিন্তা করা যায়। ছোট্ট বাচ্চার মুসলমানি হলে বক্স বাজায় পুরো গ্রাম ভরে জানাই যে আমার বাচ্চার মুসলমানি হয়েছে। আচ্ছা, এটা কি মানুষকে জানানোর কোনো কথা আছে? এটা তো কোনো বিষয় না জানানোর। আমাদের ভয়টা কোন জায়গায় চলে গেছে? প্রত্যেকটা জিনিসের মূল কি? ভয়। আল্লাহ তাআলা ভয় যদি থাকতো আমাদের ভিতরে, আমরা রাত 12টা কেন কানের হেডফোন লাগায় আমরা গান শুনতে পারতাম না, যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতো। এই যে গতকাল যে ঘটনাগুলো ঘটলো, এরকম বক্স বাজালো, হিসাব করেন ওই জায়গায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, সে কিমান হালাতে মরবে? কি মনে হয় ইমান হাতে মরবে? না, ডাইরেক্ট বেঈমান হয়ে জাহান্নামে চলে যাবে। কারণ একটা মানুষ যখন গুনাহ করে তার সাথে ইমান থাকে না। একটা মানুষ যখন জিনাহ করে তার সাথে কি থাকে না? ইমান থাকে না। ওই গুনাহের অবস্থায়, ওই জিনা করার অবস্থায় যদি কোনো মানুষ মরে যায়, সে সোজা বিনা হিসেবে জাহান্নাম। কারণ ইমান নাই, কি হিসাব হবে তার? হিসাব তো শুধু ইমানদারের হবে। এই কাজগুলো কারা করতেছে? আমাদের সন্তানরাই করতেছে, আমাদের ভাতিজারাই, আমাদের নাতিপুতারাই করতেছে। নাকি অমুক জায়গাতে ভাড়া করে নিয়ে মানুষ এই জায়গায় এসে বক্স বাজায় দিছে? বিষয়টা কিন্তু এমন না। আবার যে শুধু কেউ আইনে ফিরে দিয়ে গেতেছে, বিষয়টা এমন না। নিজের পকেটের টাকা খরচ করতেছে আমরা এই গুনাহ করার পিছনে, কি ঠিক না? এই যে 2 জোড়া 4 জোড়া 5 জোড়া বক্স নিয়ে আসে, তারা কি আমাদের এমনি দেয়? এমনি না। দেখুন আমরা আল্লাহ তাআলাকে মানে ভয় কি পরিমাণ করি না। গুনাহ তো করি ফিরে টাকা দিয়ে পরিশ্রম করে সেই গুনাহকে কিনে নিয়ে আসে আমরা। আমাদের সমাজ কোন জায়গায় চলে গেছে? আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভয় করে আমরা? আমাদের ভয় কোথায় গেল? আমিও যে আল্লাহ তাআলার গোলাম, হযরত ওমর তো সে একই আল্লাহর গোলাম ছিলেন, আবু বকর তো সে একই আল্লাহর গোলাম ছিলেন, আমি আপনি যে নবীর উম্মত, সেই নবীর উম্মত তো ওমরও ছিলেন, আবু বকরও ছিলেন, সেই নবীর উম্মত তো এরকম আব্দুল কাদের জিলানী ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন, বড় বড় বুজুর্গরা বলতো সেই নবীর উম্মত ছিলেন। তারা যেই পুকুরের মাছ খেয়েছে, আমি আপনি সেই একই পুকুরের মাছ খাই, সে একই পৃথিবীতে বসবাস করি। তাদের ভয়টা কি পরিমাণ ছিল আর আমাদের ভয়টা কি পরিমাণ? আমাদের ভয়টা কি পরিমাণ? সেজন্য আল্লাহ প্রত্যেকটা জায়গায় বসে, বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করা ছাড়া কোনো গতি তোমার নাই। আর কেন ভয় করবো না? প্রত্যেকটা সময় আমি আল্লাহ তোমার খোঁজ খবর রাখতেছি।